নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের নতুন ধরনের এক রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। সজনে শাক আমরা অনেকভাবেই খেয়ে থাকি, আপনারা এইভাবে একবার সজনে শাক বানিয়ে দেখুন। যারা সজনে শাক খেতে একদমই পছন্দ করে না, তারাও এইভাবে যদি আপনি সজনে শাকের রেসিপিটি বানান তাহলে দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। তবে বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন সজনে শাকের রেসিপিটি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল এই সজনে শাকের রেসিপিটি। এই সময় গাছেতে প্রচুর পরিমাণে এই রকম কচি কচি সজনে পাতা পাওয়া যাচ্ছে। তো এই রকম কচি কচি সজনে পাতা দিয়ে এই রেসিপিটি বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। রেসিপিটি কোথাও স্কিপ করবেন না, তাহলে আমি কি মশলা দিলাম, কিভাবে রান্নাটি করলাম, তাহলে কিন্তু কিছু কিছু জায়গা মিস হয়ে গেলে সজনে শাকের রেসিপিটি খেতে অতটাও ভালো লাগবে না। প্রথমে দেখুন এই রকম সজনে পাতাগুলো ডাল থেকে পাতাগুলো শুধু নিয়ে নিচ্ছি। আমাদের এই রান্নাটি করার জন্য সজনে শাকের যে এই পাতাগুলো আছে এই পাতাগুলো লাগবে। আর যদি এই রকম কচি কচি সজনে পাতা থাকে তাহলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। দেখুন একটি ঝুড়ির মধ্যে সজনে পাতাগুলো নিয়ে নিচ্ছি। আপনাদের বাড়ির কাছে যদি এই রকম সজনে গাছ থাকে, আপনারা সেখান থেকে এই রকম ছোট ছোট কচি কচি পাতা তুলে এনে এই সজনে শাকের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজেই ডাল থেকে সজনে পাতা খুব সুন্দরভাবে আলাদা করা যায়। আর যে এই ছোট ছোট ডালগুলো আছে এই ডালগুলো একটু সামান্য পরিমাণে বেছে নেবেন। শাকগুলো বেছে নেবার পর একটি গামলাতে জল নিয়ে নিয়েছি। এবার শাকগুলো জলেতে ভালোভাবে ধুয়ে নেব। সজনে শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আপনারাও সজনে শাক বাড়িতে এনে বিভিন্ন রকমভাবেই খেতে পারেন, আর এই রকমভাবে আমি যেমনভাবে রান্না করছি সেইভাবেও খেতে পারেন। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। শাকগুলো দেখুন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অল্পই দেবেন, যেমন শাক থাকবে সেই পরিমাণেই লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা খুব অল্পই দিয়ে দেবেন। খাবার সোডা দেওয়ার পর দেখুন সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। খাবার সোডা দিয়ে দেওয়ার ফলে শাকগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা এই শাকটি প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, কিংবা বেকিং পাউডার ছাড়াও এইভাবে কড়াতে সিদ্ধ করে নিতে পারেন। যেহেতু আমার হাতে টাইম কম ছিল, সেই জন্য সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে শাকটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নেব। এই পাচ্ছেন শাকটা থেকে যখনই জল বেরিয়ে গেছে শাকটা কমে কতটুকু হয়ে গেছে। এবার শাকের মধ্যে একটি ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি দেখুন জল কিন্তু অনেকটাই মরে গেছে, আর শাকটাও একদমই সিদ্ধ হয়ে গেছে। যেটুকু জল আছে গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে সেই জলটুকুও শুকিয়ে নেব। সজনে শাক আমাদের শরীরে খুবই উপকার করে। সজনে শাকের পাতা যেমন উপকারী, সেমনি সজনে শাকের ডাঁটা খাওয়াও খুবই উপকারী। দেখুন কথা বলতে বলতে জল কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এইভাবে জলটা কিন্তু প্রথমে আপনারা শুকিয়ে নেবেন। দেখুন পুরো জলটাই খুব ভালো করে শুকিয়ে গেছে। এবার শাক সিদ্ধটা একটি প্লেটে ঢেলে রাখছি। শাকটা একটি প্লেটে ঢেলে রাখলাম। অন্যদিকে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি,
আর কড়াইটা ধুয়ে নেওয়ার পর আবারও গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে, তবে আপনারা যে কোনো তেলেই করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে আর একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর 5 কোয়া রসুন দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর সেগুলো লাল লাল করে দেখুন ভেজে নিচ্ছি। রসুন লাল করে ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সরু সরু করে আলু কেটে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আলুটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো নরম হয়ে যায়। খুবই সহজ রান্না, খুবই সাধারণ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি করছি। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে ভাজার পর এর মধ্যে ভাপিয়ে রাখা সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সজনে শাক দিয়ে দেওয়ার পর আলুর সঙ্গে সজনে শাকটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আলু সজনে শাক উভয় সিদ্ধই আছে, তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সামান্য ভাজা ভাজা করে নেব। আলুর সঙ্গে শাকটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু সজনে শাক সামান্য কষা কষা হয়, তাই সামান্য পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চিনি দেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু শাক ভাপানোর সময় লবণ দিয়েছিলাম আর আলুগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে আদার্স কোনো আর লবণের ব্যবহার করলাম না। আপনারা লবণটা অবশ্যই চেক করে দেবেন। দেখুন সজনে শাক ভাজা একদমই রেডি হয়ে গেছে। আপনারা যদি এই পদ্ধতিতে সজনে শাক ভাজা একবার বাড়ির সবাইকে বানিয়ে দেন, সবাই বলবে এই রকম সজনে শাক ভাজা রোজ বানাও। এতটাই সুস্বাদু হয় খেতে। আপনারাও একবার হলে এইভাবে সজনে শাক ভেজে দেখুন। বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, আর যারা সজনে শাক খেতে পছন্দ করে না তারাও খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আজকে এই সজনে শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।